মানে জীবন্ত দেখেছি। আজকে যে পেন্টিং আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর পেন্টিং, মোদিজি মা দুর্গাকে পুজো দিচ্ছেন, আরতি করছেন, মানে খুবই ভালো লাগছে। এই পুজোতে অনেক লোক আসুক, এই পুজোতে আরো ভিড় হোক এবং সবাই যেন সুন্দরভাবে এই দুর্গা পুজোটাকে সুন্দরভাবে পালন করতে পারে, এটাই চাইবো। উন্মোচিত হবে, তার উদ্বোধন হবে। মঞ্চে আছেন বিশিষ্ট অতিথিরা, আছেন আমাদের। হ্যাঁ, শুধু থিম কম্পিটিশন, নানা রকমের আড়ম্বর চলতো এখানে, কে সোনার গয়না সিকি এসব, শুধু এসবই চলতো মন্ত্রীদের মধ্যে, নিজেদের মধ্যে। কিন্তু এখন একদম একদম আমাদের বাঙালি বলুন বা আমাদের পশ্চিমবঙ্গের বাংলার বলুন, আপনারা সেই সংস্কৃতি, সেই সনাতনী জায়গা দেখতে পাবেন। তার মধ্যে সত্যিই দুর্গাপুজো হবে এবং দুর্গাপুজো, দুর্গা ঠাকুরকে সব জায়গায় আলো আর দুর্গা ঠাকুর অন্ধকারে, সেটা কখনো আমরা দেখতে পাবেন না। এবং এই পুজো আরো বেশি করে মানুষ উপভোগ করবে, এটা অন্তত বলতে পারি। আমরা বুঝতে পারছি যে মানুষের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে, এইবারের পুজোটা দেখেই বোঝা যাচ্ছে যে এবারের পুজো অনেক ভালো হবে। মানুষ যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন স্বাধীনভাবে সুষ্ঠুভাবে পুজো করতে পারবেন। কোনো পুজোতে কোথায় কি প্যান্ডেল হলো ব্যান্ড লাগানো, কোথায় কি হলো মূর্তি হলো সেরকম কিছু ব্যান্ড লাগানো, এরকম কিছু চলবে না। মানুষ স্বাধীনভাবে পুজো করতে পারবে। কারণ আমার মনে হয় যে 2026-এ এই পশ্চিমবাংলা নতুন করে স্বাধীনতা পেয়েছে, পশ্চিমবাংলার মানুষও নতুন করে স্বাধীনতা পেয়েছে। দেখুন, আমাদের সংস্কার তো আমাদের প্রধান জায়গা, আমাদের রুট। আমরা কখনোই, আমাদের পুজো পুজো আবহাওয়া থাকে, কিন্তু অকাল বোধন হয় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা থেকেই হয়। তখন থেকেই মায়ের চক্ষু দান দিয়ে দেবীপক্ষের সূচনা হয় এবং তবে থেকেই পুজো হয়। এটা সবাই জানে। এটাকে আমরা কখনো সেই জায়গাটাকে, সেই সংস্কারটাকে আমরা নষ্ট করতে পারবো না। সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। শান্তি, বুদ্ধি, মাতৃশক্তির প্রতীক, শক্তির প্রতীক মা আমাদের সকলের মঙ্গল করুক। অতীতে এমন একটা পরিবেশ ছিল বিগত সরকারের আমলে, মা দুর্গার পুজো চলাকালীন এমন জায়গায় হয়েছে বিভিন্ন মানুষজন মূর্তি ভাঙতে উদ্যত হয়েছেন। অতীতে কালী পুজোর সময় দেখা গেছে মা কালীকে প্রেজেন্ট করতে হয়েছে। অন্তত এই পরিবেশটা তো আর নেই এবার।